এটা করার জন্য আপনার ফোনের যে গুগল আছে ওটাকে ওপেন করবেন, তারপর এখানে যে সার্চ করবেন মাই আধার লগইন। সবার প্রথম এই যে ওয়েবসাইটটা আসছে এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর এটাকে কেটে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন লগইন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে, আর এখানে কিছু ক্যাপচার দেওয়া আছে, এটা এখানে লিখতে হবে। এইগুলো লেখার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন উইথ ওটিপি, এতে ট্যাপ করবেন। এবার আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটাকে এখানে লিখতে হবে। ওটিপি লেখার পর এখানে লগইন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর একটু নিচের দিকে দেখুন ডকুমেন্ট আপডেট, এইখানে দেখুন একটা তারিখ দেওয়া আছে 14/6/2026। এই তারিখ পর্যন্ত এটা আপনি ফ্রি অফ কস্ট করতে পারবেন, আর এই তারিখটা চলে যাওয়ার পরে হয়তো আপনার থেকে চার্জ লাগতে পারে। তো আমি এর মধ্যে ট্যাপ করছি। এটা ট্যাপ করার পর নিচের দিকে নেক্সট দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এইখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসলো, আর এখানে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এতে টিক করবেন। এতে টিক দেওয়ার পর এটাকে নেক্সট করব। এটা নেক্সট করার পর আর এখানে একটা কথা বলে রাখি, আপনি যেই ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা 2 MBর মধ্যে থাকতে হবে, আর এর ফরম্যাট কি লাগবে, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন। তারপর নিচে এই যে অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর আপনি যেই ডকুমেন্টসটা আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে ভোটার কার্ড নিয়ে নিলাম। ভোটার কার্ড সিলেক্ট করার পর এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এর মধ্যে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখন আমরা এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এখান থেকে আপনি ক্যামেরা ওপেন করে ডাইরেক্ট ওই ডকুমেন্টটা ছবি নিতে পারেন, অথবা আপনি যদি আগে থেকে ছবি তুলে থাকেন তাহলে আপনি এর মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। এটা ট্যাপ করার পর একটু নিচের দিকে আসব। এখন আমরা এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এখান থেকে আমি আবার ভোটার কার্ডটাকে চুজ করে নিলাম। তারপর আমরা এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর এর মধ্যে ট্যাপ করব। তারপরে আমরা এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর আমি আবার এতে ট্যাপ করব। এখান থেকে আমি ডকুমেন্টসটা চুজ করে নিলাম। এখানে আমার দুখানা ডকুমেন্টস আপলোড করা হয়ে গেল। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এবার নিচের দিকে এইখানে এর মধ্যে টিক করবেন, এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পর এটাকে ওকে করবেন। এটা ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এটাকে সাবমিট করে দেবেন। ব্যাস, এটা আপনার সাবমিট করা হয়ে গেল। এবার এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে আবার ট্যাপ করবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এতে ট্যাপ করব। এখান থেকে আমরা ডাউনলোডে ট্যাপ করব। এবার দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এতে ট্যাপ করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি রিসিপ্ট পেয়ে গেছি। তো আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এইভাবে খুব সহজে আপনার আধার কার্ডের সঙ্গে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস লিঙ্ক করতে পারবেন।